একটা প্রবলেমকে আমরা একটু অনুশীলন করে দেখি যে কিভাবে আমরা আসলে ডোমিনেট করব আমাদের এই ডিকোড যে আমাদের মেথড DAWSC এই মেথডটাকে আমরা কিভাবে ডোমিনেট করব। তো আজকের অনুশীলনের যে প্রশ্ন সেটা হচ্ছে ক নামের একজন ব্যক্তি উনি একটা ল্যাপটপ বিক্রির প্রস্তাব দিয়েছেন, হতে পারে অনলাইনে অথবা অফলাইনে। তো দেওয়ার পরে খ নামের একজন ব্যক্তি উনি কি করছে, শর্ত সাপেক্ষে কন্ডিশনালি প্রস্তাবটি গ্রহণ করছে। আর পরবর্তীতে যখন খ গ্রহণ করছে, ক প্রস্তাব দিছে, খ গ্রহণ করছে, পরে ক চুক্তিটি বাতিল করছে। চুক্তি ওই আপনার ক কিন্তু উনি যে প্রস্তাবটি গ্রহণ করছে তারপরে উনি শর্ত সাপেক্ষে গ্রহণ করছে, এজন্য ক চুক্তিটি বাতিল করে দিল। এখন এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করি যে খ কি আসলে আইনি প্রতিকার পাবেন? এই যে চুক্তিটা বাতিল হইলো এই জন্য কি খ আইনি প্রতিকার পাবেন? আপনারা 1-2 মিনিট ভেবে একটু আনমিউট করে যে পারবেন একটু বলবেন যে আসলে কি আইনি প্রতিকার পাবেন খ। রিটেন ব্যাচের স্টুডেন্ট বাদে একটু যারা আপনারা আজকে এই গ্রুপে যুক্ত হয়েছেন আপনারা একটু বলেন যে আসলে কি খ আইনি প্রতিকার পাবেন? ভাই আনমিউট করে কথা বলেন, আপনাদের মিউট খোলা আছে, আপনারা আনমিউট করে কথা বলেন। ফেরদাউস আহমেদ চৌধুরী ভাই একটু আনমিউট করেন তো। পাবে না। পাবে না কেন পাবে না বলতে পারবেন? এখানে তো শর্ত সাপেক্ষে করছে, এখানে তো একটা বিক্রি করছে, এখানে শর্ত সাপেক্ষে করছে। এক্স্যাক্টলি, কারণ খ আইনি প্রতিকার পাবে না। এখন আমরা বুঝলাম পাবে না, কিন্তু আপনি পরীক্ষার খাতায় কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনাকে পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে হলে DAWSC এই সূত্রটা আপনাকে প্রয়োগ করতে হবে, এবং কিভাবে প্রয়োগ করবেন সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। এটা আমি ধাপে ধাপে দেখাবো, আপনারা দেখেন। প্রথম হচ্ছে আপনি ডিফাইন করবেন। কি ডিফাইন করবেন? যে চুক্তিটা একসেপ্ট হয়েছে, মানে চুক্তিটা গ্রহণ করছে। কিন্তু আমাদের যে স্পেসিফিক রিলে কি জানি যে একটা চুক্তি হইতে হবে শর্তহীন এবং নিরঙ্কুশ। তো আমরা যেহেতু দেখি এই জায়গায় শর্তযুক্ত, সেক্ষেত্রে আপনি যেটা বলছেন আপনি 100% কারেক্ট অ্যান্সার দিচ্ছেন যে এখানে খ আইনি প্রতিকার পাবে না। তাহলে আমরা ডিফাইন করতে পারলাম। আমরা কি পারলাম? আমাদের যে শনাক্তকরণ ইস্যু এটা কিন্তু আমরা ডিফাইন করতে পারলাম। আর স্টুডেন্টরা কিন্তু এখানেই সবচেয়ে ভুল করে, একটা প্রশ্নে কিভাবে প্রশ্ন করা হয়েছে সেটাকে কিন্তু দেখে না, সাথেই উত্তর লেখা শুরু করে। আপনি প্রশ্নটা আগে দেখবেন, সুন্দরভাবে ভাববেন যে আসলে পরীক্ষক কি চাইছে। তো পরীক্ষক চাইছে যে খ কি কোনো প্রতিকার পাবেন। এখন আপনার যদি মনে হয় প্রতিকার না পাবে, তাহলে আপনি সেটা তো বলবেন যে আপনি প্রতিকার পাবেন না কেন। তো এখানে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই কি? যে শর্ত সাপেক্ষে গ্রহণ। শর্ত সাপেক্ষে গ্রহণটা হচ্ছে একটা কাউন্টার অফারের মতো, অর্থাৎ উনি 50,000 টাকা ল্যাপটপ বিক্রি করতে চাইছে, আর যিনি গ্রহণ করছে উনি একটা শর্ত দিছে। কি শর্ত দিছে? যে হয়তো 30,000 টাকায় আমি কিনতে পারি। উনি 50,000 টাকা চাইছে আর উনি বলছে আমি 30,000 টাকায় কিনতে পারি। অথবা বলছে ঠিক আছে ল্যাপটপটা আমাকে দেন, আমি 15 দিন পর আপনাকে টাকা দিব, এখন ল্যাপটপটা আমি নিব। তো যখন এটা বলছে, বলার পরে কি করলো, উনি ওনার যে অ্যাকসেপ্টেন্সটা সেটাকে ক্যান্সেল করে দিল। তো এই যে ক্যান্সেল করলো, এখন সহজভাবে মনে হবে আপনার যে চুক্তিটা মনে হয় বাতিল হয়েছে, এজন্য চুক্তি যে ভঙ্গ করছে তার বিরুদ্ধে কোনো একটা রেমেডি হয়তো খ পাবে। কিন্তু আদাও এখানে যেহেতু শর্ত ছিল, আপনার একটা চুক্তি হইতে হবে শর্তহীন এবং সরাসরি অ্যাকসেপ্টেন্স। তো সেক্ষেত্রে যেহেতু শর্ত ছিল, সেক্ষেত্রে এটা চুক্তি আইনের যে আপনার বৈধ চুক্তি হিসেবে এটা গ্রান্ট হবে না। সেক্ষেত্রে চুক্তি গঠনের সাধারণ নীতি অনুযায়ী অ্যাকসেপ্টেন্স হতে হবে অ্যাবসুলেট এবং আনকোয়ালিফাইড, অর্থাৎ নিরস্কুল এবং শর্তহীন। যেহেতু প্রশ্নে আইনি প্রতিকার জানতে চাওয়া হয়েছে, প্রকৃত প্রযোজ্য আইন হলো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। যেহেতু আইনে কি চাইছে আপনার যে খ প্রতিকার পাবে কিনা, চুক্তি প্রবলের মামলা করলে খ প্রতিকার পাবে কিনা, তাহলে চুক্তি প্রবল আছে কোথায়? স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 বার কাউন্সিল সিলেবাসের সেকশন এ তে আছে। এখানে
আমাদের সিভিল প্রসিডিউর কোড এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এই দুইটা সাবজেক্ট মিলিয়ে আমাদের হচ্ছে সেকশন 1। এখানে আপনার 3টে প্রশ্ন থাকবে এবং এখান থেকে আপনাকে 2টে প্রশ্নের অ্যান্সার দিতে হবে, মার্কস হচ্ছে 30। আমাদের এই মডিউলে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি এই সেকশনটাকে, যেহেতু এই সেকশনে সবচেয়ে বেশি মার্কস। তো খ, শর্ত সাপেক্ষে গ্রহণ যেহেতু করেছে, অর্থাৎ তার গ্রহণ আইনের চোখে প্রকৃত অ্যাকসেপ্টেন্স নয়, বরং একটি কাউন্টার অফার। উনিও একটা অফার করছে যে আপনি আমাকে একটা অফার করছেন, আমিও একটা অফার করছি, যে এই অফার আপনি দিবেন কিনা, শর্ত দিছে। তো এখানে আপনি রাইট সেকশনে কি লিখবেন? রাইট সেকশনে লিখবেন, যেহেতু কোনো বৈধ চুক্তি সম্পূর্ণ সৃষ্টি হয়নি, সেহেতু স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর অধীনে স্পেসিফিক পারফরমেন্স বা অন্য কোনো প্রতিকার চাওয়ার পূর্ব শর্তই আমাদের এখানে পূরণ হয়নি। বিষয়টা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন আপনারা? এখন আমরা যদি মডেল উত্তর দিতে যাই, আমাদের থিওরি যদি, আমাদের মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখি আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আমাদের মেথডটা কি ছিল? DAWSC, অর্থাৎ ডিফাইন, অ্যাপ্লাই, রাইট, সাপোর্ট এবং শেষে কনক্লুশন। এই যে আমাদের 5টা বিষয়, এই 5টা বিষয়কে আমরা একটা আমাদের সিস্টেমেটিক পড়ার একটা মেথড তৈরি করেছি। এই মেথডটার নাম হচ্ছে DAWSC, যেটা হচ্ছে ডিকোড ল একাডেমির নিজস্ব মেথড। একটি প্রস্তাব আইনগত গ্রহণযোগ্য চুক্তিতে রূপান্তরিত হতে হলে, প্রথমে লিখবেন, একটি প্রস্তাব আইনগত গ্রহণযোগ্য চুক্তিতে রূপান্তরিত হতে হলে তার অ্যাকসেপ্টেন্স হতে হবে সম্পূর্ণ নিঃশর্ত এবং প্রস্তাবের সাথে হুবহু সামঞ্জস্যপূর্ণ। যেহেতু প্রশ্নের সরাসরি আইনি প্রতিকার, লিগ্যাল রেমেডি জানতে চাওয়া হয়েছে, কি চাইছে এখানে? আইনি প্রতিকার চাইছে এবং লিগ্যাল একটা রেমেডি চাইছে। সো মূল প্রযোজ্য আইন হলো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, যা বার কাউন্সিল রিটেন সিলেবাসের সেকশন 1 সিপিসি এর সাথে অন্তর্ভুক্ত, অর্থাৎ সিভিল প্রসিডিউর কোড। আপনার তো আমরা দেখি যে আসলে এটা অ্যাপ্লাই করবেন কিভাবে, ফ্যাক্টে তো যোগ করতে হবে। তো বর্তমান, তারপরে লিখবেন বর্তমান ঘটনায় ক এর প্রস্তাব শর্ত সাপেক্ষে গ্রহণ করেছেন। যেহেতু এই গ্রহণ নিঃশর্ত নয়, তাই এটি প্রকৃত অ্যাকসেপ্টেন্স নয়, বরং একটি নতুন কাউন্টার অফার, যা কয়ের কাছে গ্রহণ বা প্রত্যাখ্যানের জন্য পাঠানো হয়েছে বলে গণ্য হবে। ওই যে মেসেজটা পাঠাইছে একটা অফার দিয়ে, যে অ্যাকসেপ্ট করে একটা অফার দিয়ে পাঠাইছে, সে কি করছে? তার কাছে আবার একটা কাউন্টার অফার দিছে যে আপনি কি এটা গ্রহণ করবেন, আপনি এই দামে দিবেন বা এই শর্তে দিবেন। ফলে কোনো সম্পূর্ণ বা বলবৎযোগ্য চুক্তি, কন্ট্রাক্ট সৃষ্টি হয়নি। ভাই বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন? কাইন্ডলি একটু বলবেন, না বুঝলেও বলবেন যে ভাই এখান থেকে বুঝতে পারিনি। আমি চেষ্টা করব যে আপনারা যেভাবে বুঝেন সেইভাবে বুঝানোর চেষ্টা করব, তবে আপনারা বুঝেন। আইনটা যে পড়বেন শুধু পরীক্ষার জন্য না, আপনি একটু বুঝে পড়েন। ঘটনায় কয়ের প্রস্তাব শর্ত সাপেক্ষে গ্রহণ করছে, আপনি ওই যে ঘটনায় কয়ের প্রস্তাব সাপেক্ষে গ্রহণ করছে, যেহেতু এই গ্রহণ নিঃশর্ত নয়, এখানে কি শর্ত সাপেক্ষে গ্রহণ করছে, তাই এটি প্রকৃত অ্যাকসেপ্টেন্স নয়, বরং এটি একটি কাউন্টার অফার। উনি প্রকৃত অ্যাকসেপ্টেন্স করে নাই, কারণ কি? উনি 50,000 টাকা দাম চাইছে, উনি 30,000 টাকা দাম বলছে। আমি আপনাদের কাছে কোর্স অফার করছি কত টাকা? 2,499 টাকা। এখন আপনারা যদি আমাকে বলেন যে স্যার আমি তো, বা ভাই আমি তো 1,500 টাকা দিব বা 2,000 টাকা দিব, আমার তো সমস্যা, তখন আমি কি করব? আমি যদি আমার ভালো লাগে আমি অ্যাকসেপ্ট করতে পারি যে হ্যাঁ ঠিক আছে, আপনার যেহেতু টাকার প্রবলেম, আমি এটা মেনে নিলাম যদি টাকার সত্যি সত্যি প্রবলেম থাকে। আর যদি আমি সেটা না নেই, যে আমি আমার কোর্স ফি কমাবো না, আমি প্রয়োজনে আমার স্টুডেন্ট দরকার নেই, তাহলে আমি বলবো কি যে না ভাই আমার এখানে আপনি ভর্তি দিতে পারবেন না, আপনার প্রস্তাব আমি তখন প্রত্যাখ্যান করব। এখন এই প্রত্যাখ্যান যে করলাম, খ প্রত্যাখ্যিত হয়েছে, অর্থাৎ আপনি তখন প্রত্যাখ্যিত হইলেন। আপনি কি এই চুক্তির এগেনস্টে, আপনি তো চুক্তিটা অ্যাকসেপ্ট করছিলেন, এই চুক্তির এগেনস্টে আপনি রেমেডি পাবেন কিনা, এটাই তো আমরা নিয়ে আলোচনা করতেছি নাকি? তাহলে আপনি যেহেতু চুক্তির এগেনস্টে রেমেডি পাবেন, কি করতেছি? বার কাউন্সিলের জন্য আমি পড়াবো, আপনাদের সিলেবাসটা আমার শেষ করতে হবে, আপনাদের আমার একটা স্ট্যান্ডার্ড একাডেমিক নোট দিতে হবে, আপনার পরীক্ষায় খাতায় লেখার মতো আপনাকে তৈরি করতে হবে। এখন এই সব বিষয়গুলো যদি আমি কনসিস্টেন্ট করতে, আপনি রাইট অংশে কি লিখবেন? রাইট অংশে যেটা আপনি লিখবেন যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর সেকশন 12 অনুযায়ী, ঠিক আছে? আমাদের যে এসআর অ্যাক্ট যেটা আমরাকে বলি যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 12 অনুযায়ী স্পেসিফিক পারফরমেন্স চাইতে হলে প্রথমে একটি বৈধ সম্পূর্ণ চুক্তির অস্তিত্ব থাকা আবশ্যক।
যেহেতু এখানে কোনো বৈধ অ্যাকসেপ্টেন্স সম্পন্ন হয়নি এবং প্রস্তাবটি তখনও চূড়ান্ত হয়নি, তাই স্পেসিফিক পারফরমেন্সের প্রশ্নই ওঠে না। একইভাবে রেসিশন বা ইনজাংশনও প্রযোজ্য নয়, যেহেতু চুক্তিই হয়নি, কারণ এসব প্রতিকারও একটি বিদ্যমান চুক্তির শর্ত হিসেবে কার্যকর হয়। এটা আপনি রাইট সেকশনে লিখলেন। এবার আপনি এটাকে সাপোর্ট দিবেন কি দিয়া? আপনি তো একটা সাপোর্ট দিবেন যে এই কথাটা যে বললেন এটা কোনখান থেকে আসছে, কিভাবে আসছে, বা এটাকে কি বলে। এখন চুক্তি যেহেতু হয়নি তাহলে এটাকে কি বলে? তা এই নীতিটাকে সাধারণত ভাবে বলে মিরর ইমেজ রুল নামে এই নীতিটা পরিচিত। তো এইটা হচ্ছে আপনার আইনের মানে যে সাপোর্ট। তো এই সাপোর্টটাই অনেক বইতে ইমেজ রুল নামে পরিচিত। অ্যাকসেপ্টেন্স অবশ্যই প্রস্তাবের প্রতিচ্ছবি, অর্থাৎ মিরর হতে হবে। তিনি যেভাবে প্রস্তাব দেবেন আপনি সেভাবে অ্যাকসেপ্ট করবেন, কিন্তু আপনি যদি কোনো শর্ত দেন, আপনি যদি কোনো কিছু পরিবর্তন করেন, তখন সেটা আপনার কোনো চুক্তি হবে না। যেহেতু কোনো বৈধ চুক্তি সংগঠিত হয়নি, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর প্রতিকারমূলক বিধানসমূহ এক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে? সাপোর্ট দিলেন? সাপোর্ট দিতে পারছেন? হ্যালো, আপনারা সাপোর্ট অংশ কি বুঝছেন? যেহেতু আপনারা সাপোর্ট অংশ বুঝছেন, সেহেতু তাহলে আপনি সাপোর্ট দিলেন এইটা দিয়ে, এই যে একটা আইডেন্টি নীতি আছে, দেওয়ার পরে আপনি কি করবেন? এখন একটা আপনি কনক্লুশন টানবেন, সুন্দর করে ছোট্ট একটা কনক্লুশন দিবেন। যেহেতু ক্ষয়ের শর্ত সাপেক্ষে গ্রহণ একটি বৈধ অ্যাকসেপ্টেন্স হিসেবে গণ্য হয়নি, তাই ক, এ ও ক্ষয়ের মধ্যে কোনো সম্পূর্ণ ও বলবৎযোগ্য চুক্তি সৃষ্টি হয়নি। ঠিক আছে? এটা আপনি কনক্লুশন দিবেন। এই কনক্লুশন দেওয়ার পরে বলবৎযোগ্য চুক্তি সৃষ্টি হয়নি, ফলে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর অধীনে কোনো প্রতিকার যেমন স্পেসিফিক পারফরমেন্স বা ইনজাংশন পাবেন না। তাহলে আপনি একটা সিদ্ধান্ত দিলেন যে পাবেন না। ওখানে কি বলছে যে আপনি কি পাবেন, চুক্তিতে রেমেডি পাবেন? প্রশ্নে বলা আছে এরকম যে খকি রেমেডি পাবে, খকি কোনো চুক্তি বাস্তবায়ন করতে পারবে বা কোনো কি রেমেডি পাবে? তা আপনি বললেন যে আসলে তিনি কোনো রেমেডি পাবেন না। তাহলে আপনার প্রশ্ন শেষ। তো ঠিক এই একই মেথডে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা সেকশন মানে টপিক আমরা নিয়ে আলোচনা করব। আমাদের এই হচ্ছে আমাদের পড়ানোর সিস্টেম।